সুপ্রিয় দর্শক শ্রোতা, সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে ক্ষীরার চাষ করেছি। আমাদের আঞ্চলিক ভাষায় একে ক্ষীরাই বলা হয়। এটি সাধারণত সালাদ হিসেবে খাওয়া হয়ে থাকে। ক্ষীরা আমাদের সবার নিকট অতি পরিচিত। ক্ষীরা সাধারণত শীতকালে বেশি উৎপাদন হয়ে থাকে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষীরা খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। ক্ষীরা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের লোকজন ক্ষীরা খেতে পছন্দ করে থাকে। সালাদ তৈরির অন্যতম উপাদান হলো ক্ষীরা। যে কোনো খাবারের সময় ক্ষীরা খেলে খাওয়ার রুচি আরও বেড়ে যায়। ক্ষীরা জমিতে বা টবে খুব সহজেই চাষ করা যায়। ক্ষীরা চাষ করার জন্য জমি অথবা টবের মাটির সাথে জৈব সার মেশাতে হবে। বীজ বপনের পর নিয়মিত পানি দিতে হবে। ক্ষীরা বীজ থেকে চারা গজানোর পর চারা কিছুটা বড় হলে অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। তাছাড়া শুধু জৈব পদ্ধতিতেও ক্ষীরা চাষ করা যায়। ক্ষীরা চাষে পানির ভূমিকা অনেক। নিয়মিত ক্ষীরার জমিতে পানি দিতে হবে। এই পর্যায়ে আমি আমাদের ক্ষীরা বাগান থেকে ক্ষীরা সংগ্রহ করব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে ক্ষীরা। আমি ক্ষীরা সংগ্রহের সময় ভুলবশত আমার ক্যামেরাটা অফ ছিল, তাই ক্ষীরা সংগ্রহের পুরো ভিডিওটি দেখাতে পারলাম না। ক্ষীরা কিন্তু টবে বা বস্তায় খুব সহজেই চাষ করা যায়। তো আমি প্রায় 1 কেজি পরিমাণ ক্ষীরা সংগ্রহ করে নিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।